আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কি শর্ত পূরণ করলে ফেসবুক মনিটাইজেশন অন হয়। এ বিষয়ে আমি বিস্তারিত বলবো। ফেসবুক মনিটাইজেশন চালু করতে হলে কিছু সুনির্দিষ্ট কাজ ও শর্ত পালন করতে হয়। যেমন ফেসবুক মনিটাইজেশনের জন্য করণীয় কাজগুলো, একটা পেশাদার পেজ তৈরি করুন। একটা পেশাদার পেজ তৈরি করতে হবে, ব্যক্তিগত প্রোফাইল দিয়ে নয়। হ্যাঁ, একটি ফেসবুক পেজ খুলতে হবে পাবলিক ফিগার বা ভিডিও ক্রিয়েটর বা নিউজ বা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির বেছে নিতে পারেন। নিয়মিত মানসম্মত ভিডিও কন্টেন্ট পোস্ট করতে পারেন। কমপক্ষে 3 মিনিট দৈর্ঘ্যের ভিডিও বানান। কমপক্ষে 3 মিনিট বা 5 মিনিট দৈর্ঘ্যের ভিডিও বানান এবং অরিজিনালি আপনার ক্যামেরার যে ক্যামেরা আছে এই ক্যামেরা দিয়ে একদম অরিজিনাল ক্যামেরার ভিতর ঢুকে ভিডিও করবেন। ক্যামেরার ভিতর ঢুকে ভিডিও করে মিনিমাম একটা ভিডিও 3 থেকে 5 মিনিট অথবা 10 মিনিট, কিন্তু সর্বনিম্ন আপনাকে 3 মিনিট একটা ভিডিও তৈরি করতে হবে। কমপক্ষে 3 মিনিট প্রতিদিন বা সাপ্তাহিকভাবে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন অথবা সাপ্তাহিকভাবে ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করুন। কপিরাইটযুক্ত গান বা ভিডিও বা ছবি এড়াতে হবে। নিজের তৈরি করা কন্টেন্ট বা লাইসেন্স প্রাপ্ত কন্টেন্ট ব্যবহার করুন। যেমন আপনার নিজের তৈরি একদম আপনার পেজে ভিডিও করছেন বা আপনার নিজের যে কাজটা, আপনার নিজের যে ভিডিওগুলো এগুলো আপলোড করুন। কারো ভিডিও কপিরাইট করে নিয়ে বা কারো কোনো পরিচিত পেজ বা মনিটাইজেশন প্রাপ্ত পেজ নিয়ে ভিডিও এডিট করে তৈরি করে ভিডিও আপলোড করবেন, মনিটাইজেশন অন হবে না। হবে অনেক কাহিনীর পর হবে, কিন্তু যদি সহজে আপনি মনিটাইজেশন অন করতে চান বা কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে চান, সেক্ষেত্রে আপনার একদম নিজস্ব সব কিছু আপলোড করতে হবে। ফলোয়ার বা ভিউ বাড়ালে, যেমন 10,000 ফলোয়ার থাকতে হবে, মিনিমাম কমপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে। কিন্তু আমি তো 7,500 ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য 10,000 বা 7,000 বা 5,000 আসলে এটা কোনো ফ্যাক্টর নয়। ফলোয়ার মিনিমাম তাও কমপক্ষে আপনার 7,000 হলেই যথেষ্ট। আমি তো 7,000-এ পাইছি, 7,000 7,500-এ পাইছি। কিন্তু ঘটনা হচ্ছে আপনার কমপক্ষে 10,000 ফলোয়ার হলে ভালো হয়। 10,000 ফলোয়ার থাকবে এবং নিয়মিত আপনি ভিডিও আপলোড করবেন। অবশ্যই অরিজিনাল ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করবেন। গত 7 দিনে কমপক্ষে 60,000 মিনিট ভিডিও দেখার সময় থাকতে হবে। কমপক্ষে 60,000 মিনিট ভিডিও দেখার সময় থাকতে হবে। ফেসবুক মনিটাইজেশন এলিজিবিলিটি চেক, যেমন ক্রিয়েটর স্টুডিও মনিটাইজেশন ট্যাবে গিয়ে এলিজিবিলিটি দেখতে পারেন। কমিউনিটি স্ট্যান্ডার্ড বা মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। কোনো প্রকার হিংসাত্মক, গালাগালি, সেক্সুয়াল কন্টেন্ট, বিভ্রান্তমূলক কন্টেন্ট দিলে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। তাইলে কী করতে হবে? কোনো সেক্সুয়াল কন্টেন্ট ছাড়া যাবে না, গালাগালির ভিডিও ছাড়া যাবে না, সুইসাইড করছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তাক্ত ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে ছাড়া যাবে না। ইনস্টিম অ্যাড বা অন্য মনিটাইজেশন ফিচার চালু করুন। যেমন ইনস্টিম অ্যাড, ফান্ড সাবস্ক্রিপশন, স্টার বা পেইড অনলাইন ইভেন্ট। কিছু অতিরিক্ত টিপস দেই, যেমন নিজের ভিডিও মুখ দিয়ে কথা বললে বা টিউটোরিয়াল টাইপ ভিডিও করলে বেশি বিশ্বাসযোগ্য তৈরি হয়। নিজের ভিডিও তৈরি করলে ফলোয়ার বাড়াতে রিলস বা শর্ট ক্লিপ বা ট্রেন্ডিং ভিডিও ব্যবহার করতে হবে। লাইভ স্ট্রিম ব্যবহার করলে স্টার ফিচার চালু হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার ফেসবুকে যদি মনিটাইজেশন অন করতে চান, আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথমে আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে ওই নাম দিয়ে একদম হুবহু বাংলাদেশ মোহাম্মদ
সুমন বা মোহাম্মদ শরীফুল ইসলাম, যেটা আপনার এনআইডি কার্ডে আছে ওই নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন এবং এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখ ওইটা দিতে হবে। দিয়ে তারপর আপনাকে কি করতে হবে, আইডেন্টি কনফার্মেশনে যায় ওখানে যায় আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে এবং বাংলাদেশ কনফার্ম করতে হবে যে আপনি বাংলাদেশের একজন নাগরিক। তারপর কী করতে হবে, ব্লু টিক ভেরিফিকেশন চালু করতে হবে। তাইলে ব্লু টিক ভেরিফিকেশন চালু করলে ফেসবুক কর্মকর্তা উদ্যোক্তারা এরা বুঝতে পারে যে একজন ফেসবুক নিয়মিত ব্যবহারকারী। তাহলে এটা বোঝানোর জন্য আমাদের কী করতে হবে, ব্লু টিক ইউজ করতে হবে। এরপর নিয়মিত একদম আপনার ক্যামেরা, যেমন এই ক্যামেরায় সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনার ফেস ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত আপলোড করতে থাকবেন। ভিউ আসার জন্য বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন। মেনশন বিভিন্ন চ্যানেল ব্যবহার করবেন। তাইলে ইনশাল্লাহ আশা করা যায় বেশি দিন সময় লাগবে না, সর্বোচ্চ 3 মাস আপনি যদি কষ্ট করতে পারেন 100% আপনার মনিটাইজেশন চালু হবে। অবশ্যই সম্পূর্ণ গাইডলাইন পড়ে তারপর আপনাকে কী করতে হবে, এই ফেসবুকে আসতে হবে। কমপক্ষে তাও আপনার ফেসবুক প্রোফাইল হলে 7,000 যথেষ্ট। ফেসবুক পেজ হলে আপনার 5 থেকে 2-3 হাজার হলেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওর লেন্থ হতে হবে সর্বনিম্ন 3 মিনিট। তার উপরে আপনার যত পালন করবেন, বড় বড় ভিডিও আপলোড করবেন, সমস্যা নেই, এতে ওয়াচ টাইম তাড়াতাড়ি পূর্ণ হবে। তারপরে ভিডিওর মধ্যে বিভিন্ন যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয় সেগুলো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, আনন্দ অনুষ্ঠান, বিবাহবার্ষিক অনুষ্ঠান, আপনার বিভিন্ন আকিকার অনুষ্ঠান বা মেলা, এলাকার আশেপাশে বিভিন্ন ধরনের মেলা হয়, ঈদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরাসরি যেগুলো ভয়েস কণ্ঠে গান বলে এই ধরনের ভয়েস, এবং যেখানে তবলা, ঢাক, ঢোলক সব কিছু থাকে, ব্যান্ড সঙ্গীত সব যন্ত্রপাতি থাকে এবং নতুন একটা গান, যদিও পুরাতন গান হোক কিন্তু সেটা অবশ্যই খালি গলায় বলছে, এরকম গান আপনি ভিডিও আপলোড দেন, ইনশাল্লাহ মনিটাইজেশন হবে। কিন্তু এডিটের মাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তির ছবি কাটিয়ে কাটিয়ে একটা ভিডিও ঢুকাইয়া আপনি ভিডিও তৈরি করে পোস্ট করবেন, বহুদিন সময় লাগবে, মনিটাইজেশন এত সহজে হবে না। সুতরাং যারা জিনিয়াস সত্যিকারের ভিডিও ক্রিয়েটর এবং নিজের ভিডিও, নিজের ব্র্যান্ড, নিজের কোয়ালিটি সব কিছু ঠিক রেখে ভিডিও আপলোড করতেছে, তারা 100% খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবে। ভিডিও আপলোড করেন, কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার সাকসেসফুল আসবে। এ বলে আমার কথা শেষ করলাম। সবাই সাপোর্ট করবেন, ফলোতে রাখবেন, এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন। আপনার কোন বিষয়ে সমস্যা জানার জন্য অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এনিহাও যে কোনো বিষয়, আপনার যে কোনো সমস্যায় আপনি আমাকে বলতে পারেন কমেন্টে, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।